সকাল বন্ধুরা, অনন্য লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। তো আজকে কী বার? আজকে পড়েছে সোমবার। সকাল থেকেই বাসি কাজকর্ম সেরে চলে আসলাম, বাসি নাইটি ছেড়ে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে। আর আছে তোমাদের দাদাভাই কাজে যাবে না, যেহেতু সোমবার কাজ বন্ধ। সেজন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে কাজকর্ম সেরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ কি বলো তো, ভাবি সারাদিন তো টুকটাক কাজকর্ম শেয়ার করব, তো সকালের দিকে যদি না শেয়ার করি মানে তোমাদেরও প্রত্যেকদিন ভালো লাগে না, এক কাজকর্ম দেখতে আমারও ভালো লাগে না শেয়ার করতে। তো যাই হোক, যেমন আছে তেমন তো করতে হবে। তোমার দাদাভাইকে ডাকলাম, ঘুম থেকে উঠে আমি বিছানা তুললাম, ও চলে গেলো ঠাম্মার ঘরে শুতে। কারণ আমার মানে এইটুকু ঘরের মধ্যে বিছানা করে শুলে না আর আমি বাসি কাজ সারতে পারি না। আর একটা কথা, গলা না খুব বসে গেছে গো। অনেক দিন ভিডিও দিতে পারি না বলে সরি, কারণ অনেক দিন ফোনে রিচার্জ ছিল না, সেজন্য আমি ফোনে ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি গতকাল ফোনে রিচার্জ করেছি, আজকে থেকে ভিডিও করা কন্টিনিউ করেছি। অবশ্যই আবার নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমার এই চ্যানেলে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। চলো, সকাল সকাল আদা দিয়ে বসিয়ে দিয়েছি চা। ওই যে বলেছি গলা ব্যথা, সেজন্য একটু আদা দিয়ে চা খাচ্ছি। আমার, তোমার দাদাভাই সবারই। তো যাই হোক, চাটা হয়ে যাক। দেখো এদিকে চা হয়ে গেছে, কাপেও ঢেলে নিয়েছি। আচ্ছা 2 কাপ 3 কাপ নেই, কারণ বোন না বাড়িতে নেই, সেজন্য আমি আর তোমাদের দাদাভাই চা খাচ্ছি। আর একদিকে গ্যাসে যে দুধ বসিয়ে দিয়েছি, আগের দিন রাত্রে, গতকাল রাত্রের দুধটা ছিল, তো সেটাই বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাক। তো গরম হয়ে যাওয়ার পরে আমি ভাতটা বসাবো। ভাবছি আজকে না তোমাদের কাছ থেকে একটু রান্নাবান্নাটা স্কিপ করবো, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু মেলায় যাবো আজকে রথযাত্রা। আর এদিকে জল নেই, তোমাদের দাদাভাইকে বললাম তো জল এনে দিল। আর একটা কথা, শুভ রথযাত্রা গো, উল্টো রথযাত্রা, আমি না বলতে পুরোই ভুলে গেছি। তো চলো, দেখতে ভাবলাম যে রান্নাবান্না তোমাদের কাছ থেকে আজকে একটু স্কিপ করবো, কিন্তু চা খেতে খেতে না একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, তাই ভাবলাম ভাত যেহেতু হয়ে গেছে, চলো উপরটা দিই তোমাদের সাথে একটু শেয়ারই করি। জানো তো আমার না ভাত উপর দিতে খুব ভয় লাগে, কারণ গরম ফ্যানে না হাত পুড়ে যায়। আগের একটা ভিডিওতে দেখবে ওই ভাত উপর দিতে গিয়ে আমার না হাতে ফ্যান পড়ছিলো, খুব জ্বালা পোড়া করছিল। তো যাই হোক, ভাত তো উপর দেওয়া যাক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছে। আর দেখো, দেখছি আবার যে হাতে ফ্যান পড়েছে কিনা। তো চলো, আর এদিকে শাক নিয়ে নিয়েছি। তো ভাবছি আজকের মেনুতে শাক আর পাঁপড় ভাজাই থাক। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমাদের এখানে কচু গাছ হচ্ছে, এত সুন্দর লাগছে না, তো কি বলবো, মানে দারুণ লাগছে। কিন্তু ওই যে আমি না খাওয়া আমার একটু বারণ আছে। ঘুম থেকে উঠে দেখলাম যে না, ওয়েদার কেমন হবে না হবে, এখন তো আর ওয়েদারে ঠিক ঠিকানা নেই, সেই জন্য ঘুম থেকে উঠে আগে জামা কাপড় জল দেওয়া করে রেখে দিয়েছি, কাচলাম না, বুঝলে তো। কারণ তোমার দাদাভাইয়ের ঠান্ডা লেগেছে, আমারও হালকা হালকা ঠান্ডার ভাব মানে এসে গেছে, সেজন্য আর করলাম না, কাচলাম না। কারণ দুজন মানুষ একসাথে যদি শরীর খারাপ হয়ে যদি পড়ে থাকে, কে দেখবে বলো। সেজন্য ভাবলাম যে না, এমনি জল দেওয়া করে দিই, অন্য দিনকার কাছে যাবে। সেজন্য শুধু জল দেওয়া করে রেখেছি। আর ঘরে অনেক বাসন আছে, সেগুলো মাজবো, ঘর মুছবো, জামা কাপড় গোছাবো, অনেক কাজ। রথযাত্রা বলে কথা, তো আবার বৃষ্টি হবে না তা আবার হয় নাকি? তো সকাল থেকেই একটানা বৃষ্টি। তো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, দেখিয়েছি, তো বৃষ্টি দেখে আমি না তুলে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কীভাবে নিচে জল বেঁধে আছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ভাবছি যে না, রোদ হোক বা না হোক একটু মেলে দিই, যাতে জলটা ভালো মতো ঝরে যাক, তাই না? নয় ঘরে কোথায় রাখবো। আর ভেজা জামা কাপড় রাখলে না একটা কেমন একটা বেশ পচা গন্ধ বেরোয়। আর ভাবছি যে না, এর মধ্যে রথ দেখতে যাবো কী করে। তো যত যাই ভাবি না কেন, বছরে তো একটা দিন যেতে তো হবে। তো কোনো কথা না বলে জামা কাপড়গুলো মেলে নিই। আর কটা কাজ রয়েছে ঘরে, জামা কাপড়গুলো গোছানো, তো সেগুলো গুছিয়ে নিই, চলো। লা 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 আঁচল হয়ে যাব। আজকে অনেক দিন পর না শাড়ি পরেছি, কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাবে। তো ভাবলাম যে রাস্তায় নাইটি পরে যাব, সেজন্য শাড়ি পরেছি। তো চলো, এটা হচ্ছে আমাদের হবিপুর স্কনের রথ। গেছিলো, যাওয়ার সময় আমি ভিডিও করেছি, আসার সময় ভিডিও করছি। অবশ্যই সে বিকেল না সন্ধ্যেবেলা মেলা দেখতে যাব, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমাদের হবিপুর স্কনের রথ যাচ্ছে তার নিজের জায়গায়।
তোমরা দেখো, প্লিজ কমেন্ট করো। আর কে কে হবিপুর স্কনের রথ দেখতে এসেছিলে তাও আমাকে কমেন্টে জানিও। বাড়ির সামনে ওদের রথ যাওয়ার পরে রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর আমার বর, তাও টোটো করে। আর এ যাচ্ছে বোন, ও তো আমার যাবে। জানো তো আজকে আমরা দুজনে না একই ড্রেস পরেছিলাম, শুধু কালারটা একটু অন্যরকম। তো চলো হবিপুর স্কনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। আজকে না আমাদের হবিপুর স্কনে ঢুকতেই দেখি এরকম একটা গেট করেছে। আর দেখো স্কনের মাথা দেখা যাচ্ছে। স্কনের চারিপাশে দিয়ে না চারিদিকে বেশ ছোটোখাটো মধ্যে ভালোই মেলা বসেছে। আর কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমি 1 বছর এখানে এসেছি, এই 1 বছরের মধ্যে না আমি ঈদে 2 বার আসলাম। এক আমার কাকি শাশুড়িদের সাথে এসেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পারবে, অনেক দিন আগে আপলোড করেছি। আর আজকে আমি আমার বর আর বোন আসলাম। মানে খুব ভালো লাগছে জায়গাটা দেখতে, কিন্তু অন্ধকার তো একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, যাই দেখছি। আর দেখো ওই যে মাথায় রথ দাঁড়িয়ে আছে, দেখতে পারলে তো। এখানে আমি আমার বর বললাম একটু ভিডিও করো বা একটু ফটো তোলো, একটু ছবিটা ভালো আসছিলো না গো, সেজন্য ছবি না তুলে চলো চলে গেলাম রথের এখানে। আর দেখো এই দড়ি এই 2 দিন টানার জন্য কত মানুষ লাইন দেয়, কিন্তু কেউ জায়গা পায় না। আর দেখো আজকে পড়ে আছে। এদিকে রথের উপরে সব খুলছে, এদিকে আমি আমার বর আর বোন যাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে। কারণ একটু না আলোর ব্যবস্থাটা কম আছে, সেজন্য না ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে ছবি, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, হবিপুর স্কনে যেহেতু এসেছি ভেতরে তো ঢুকতে হবে। ভেতরে ঢুকে দেখি কি সুন্দর নাচ গান হচ্ছে, চলো তোমাদের একটু শোনাই। এদিকে দেখা হয়ে গেল আমার দেওর আর কেলটে ভাইয়ের সাথে। ওখান থেকে বেরিয়ে যখন মেলায় ঘুরতে গেলাম, ফার্স্টেই চোখে পড়লো বেলুন। একবার মন চাইলো যে বেলুন কিনি, আবার দেখলাম থাক, কি করব বেলুন কিনে বলো, রাখার জায়গা থাকলে নাই তাও সাজিয়ে গুজিয়ে রাখা যায়, তো সেই রকম তো কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক, এদিকে আমাদের পাড়া তরুণ কাকার সাথে দেখা হয়ে গেল। এদিকে কেলটে, দিশা আর আমার ভাই মানে দেওর সুব্রত, ওরা ফুচকা খেতে লাগলো। কিন্তু আমি আর আমার বর না খেলাম না, একটু প্রবলেম ছিল, সেজন্য আমরা দুজনা ফুচকাটা একটু স্কিপ করে গেছিলাম। এদিকে সবাই ফুচকা খাচ্ছে, আরে আমার বর খেলো না কেন জানো, কারণ আমি খেলাম না তাই। কত ভালোবাসে আমাকে। এদিকে চলে গেলাম কানের তার দোকানে, মেয়েদের যেটা আগ্রহ বেশি, কানের তার সাজের জিনিসের দোকান। তো যাই হোক, ভালো লাগলো, কিন্তু দাম বেশি বললো তাই আর কিনলাম না। আর এদিকে আমার কেলটে ভাই সবাইকে আইসক্রিম খাওয়ালো, এই ফার্স্ট জানো তো, জীবনে এই প্রথমবার ও কিছু খাওয়ালো। এত কিপটে না, কিচ্ছু খাওয়ায় না। তো এদিকে দিশাকে দিল, আমার বরকে তো দেবেই। এদিকে সুব্রত খেলো না, কারণ ওর ঠান্ডা লেগেছে। চলে আসলাম গরম গরম জিলেপির দোকানে। জিলেপির দোকানে এসেছে, জিলেপি না নিলে হয়, সেজন্য কাকাদের জন্য আর আমাদের জন্য নিয়ে নিলাম জিলেপি। আরে বাদাম, রথে এসেছি বাদাম খাবো না তা তো হয় না। বাদাম নিয়ে আমি, আমার বোন আর আমার বর হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। জানো তো, আমরা বাড়ি থেকে বেরোনোর আগে প্ল্যান করেছি, যখন যাব হয় টোটো করে যাব না হেঁটে যাব। আর যেহেতু যাওয়ার সময় টোটো করে গেছি, তাই আসার সময় আর টোটো করে আসলাম না, হেঁটেই আসলাম 3 জনা। অনেকক্ষণ সময় লাগলো ঠিকই, কিন্তু বেশ গল্প করতে করতে না অনেকটা মজা হলো, খুব ভালো লাগলো। আসার সময় দেখি রাস্তার ধারে এত সুন্দর একটা ফুল গাছ হয়েছে, তো ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, খুব খুব মজা করলাম। অবশ্যই তোমরাও রথ দেখতে গেছো আমাকে কমেন্টে বলো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, বাড়ি চলে এসেছি। সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।